দর্শক, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস তার রাজনৈতিক দলের সফর সঙ্গীদের নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে চলে গেছেন আজকে রাতেই। এই ঘটনা যখন আমরা জানি তখন নতুন চমক জাগানো ঘটনা সেটা হচ্ছে যে আগে সফর সঙ্গী হিসেবে 4 জনের কথা জানতাম আমরা। বিএনপির 2 জন, জামাতের 1 জন, এনসিপির 1 জন। যদিও বিতর্ক উঠেছিল যে এনসিপি এখনো নিবন্ধিত দল নয়, কিন্তু কেন তাদের থেকে প্রতিনিধি নেওয়া হলো রাজনৈতিক দল হিসেবে। যদি জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে জুলাই আন্দোলনের নেতাদের নেওয়া হয় সেই ক্ষেত্রে অন্য কথা, কিন্তু এনসিপির প্রতিনিধি হিসেবে যখন নেওয়া হবে তখন প্রসঙ্গ আসবে যে এনসিপি এখন পর্যন্ত বৈধ কোনো রাজনৈতিক দল নয়। সেই বিতর্ক তো রয়েছে। সেই বিতর্কের মাঝে নতুন যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে যে বিএনপির কেন 2 জন নেওয়া হলো, এই আলোচনা চলমান থাকা অবস্থায় এবার সমতা আনা হলো। জামাতের আরেক জন এবং এনসিপির আরেক জন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হলেন। বেশ ভালো সার্কাস চলছে, অর্থাৎ বিএনপির কাছে একটা বার্তা দেয়া হলো যে বিএনপি মানে বড় দল নয়, বিএনপি ততটাই গুরুত্বপূর্ণ দল যতটা গুরুত্বপূর্ণ দল জামাত এবং যতটা গুরুত্বপূর্ণ দল এনসিপি। এখন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী বিএনপির 2 জন, জামাতের 2 জন এবং এনসিপির 2 জন। কি হচ্ছে ভেতরে ভেতরে খেলাটা, এই খেলার মাধ্যমে কি বোঝানো হলো, আদতে কি বার্তা দেয়া হলো সেটা বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম প্রধান উপদেষ্টার সফর সঙ্গী, জাতিসংঘে সফর সঙ্গী আমাদের রাজনৈতিক নেতারা সেখানে 4 জনের জায়গায় 6 জন হয়েছে এবং শেষ মুহূর্তে জামাত থেকে আরেক জন এবং এনসিপি থেকে আরেক জন, 1 জন করে 2 জন যুক্ত করা হয়েছে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে। যুক্ত করার কারণ, কেন বিএনপির 2 জন থাকবে, কেন জামাতের 1 জন হবে, কেন এনসিপির 1 জন হবে, এই অভিযোগ অবশেষে সরকার সমতা আনলো। এই সমতা আনার মাধ্যমে বিএনপির কাছে কি মেসেজ গেল? বিএনপি কি এতে করে কোনো মেসেজ পেল, নাকি এত বড় মেসেজ পাওয়ার পরেও বিএনপি চুপচাপ নীরবতা পালন করবে? কি বলছে গণমাধ্যম? শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন, মানব জমিনের শিরোনাম। সেখানে বলা হচ্ছে ডক্টর ইউনূসের সফর সঙ্গী হচ্ছেন জামাত এনসিপির আরও 2 নেতা। সেখানেই যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর সঙ্গী হচ্ছেন জামাত ইসলাম ও এনসিপির আরও 2 নেতা। তারা হলেন জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ডক্টর নকিবুর রহমান তারেক এবং এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। রোববার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করার সময় তার সঙ্গে যাবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামাতের নায়েবে আমির ডাক্তার তাহের এবং এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। জামাত এবং এনসিপির সূত্র জানায় প্রতিনিধি দলে বিএনপির 2 নেতা থাকায় তাদের দল থেকে 2 জন করে প্রতিনিধি নিতে সরকারকে অনুরোধ করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ভিসা প্রক্রিয়া সম্পন্ন দুরূহ হওয়ায় আগে থেকেই যাদের মার্কিন ভিসা ছিল তাদেরকে বেছে নেওয়া হয়, অর্থাৎ নিজামীর ছেলেকে বেছে নেওয়া হয়, তার মার্কিন ভিসা ছিল, এবং ডাক্তার তাসনিম জারার মার্কিন ভিসা ছিল, সেই কারণে এনসিপি থেকে তাকে নেওয়া হয়। তার মানে বার্তাটা স্পষ্ট। বার্তাটা হচ্ছে যে বিএনপিকে বড় দল হিসেবে ট্রিট করা যাবে না। বিএনপিকে আপনি যতটা গুরুত্ব দেবেন এনসিপিকেও ততটা গুরুত্ব দিতে হবে। অথচ এনসিপি এখন পর্যন্ত রাজনৈতিক দল হিসেবে বৈধ না, নিবন্ধিত না। জামাতও বিএনপির সমমর্যাদা দাবি করেছে এবং সেই কারণে জামাত থেকেও আরেকজন এবং এনসিপি থেকে আরেকজন যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে বিএনপির কাছে কি বার্তা গেল? বিএনপির কাছে কি এই বার্তা গেল না যেটা বিএনপির জন্য অসম্মানজনক? এই অসম্মানজনক বার্তা যাওয়ার পরেও বিএনপি আমার মনে হয় যে চুপচাপ থাকবে, নীরবতা পালন করবে, এবং নীরবতা পালন করার মূল কারণ হচ্ছে যে বিএনপি যে কোনো মূল্যে চায় ফেব্রুয়ারিতে নির্বাচনটা হোক, এবং তাদের ভাবনা নির্বাচন হলেই
তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে। কিন্তু সেই ভাবনাই চিড় ধরা উচিত ডাকসু এবং জাকসুতে ভরাডুবির পরে। অনেক কিছু যে আগামী নির্বাচনে হতে পারে, নির্বাচনের ইকুয়েশন যে অনেক কিছুতেই চেঞ্জ হয়ে যেতে পারে, সেই ভাবনা তাদের আছে কিনা, এবং এই আমেরিকাতে সফর সঙ্গী হওয়ার ব্যাপারেও অনেকে, বিএনপি শুভাকাঙ্ক্ষী অনেককেই বলতে শুনেছি যে বিএনপি কেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হলেন। কারণ প্রফেসর ইউনূস জাতিসংঘের রাজনৈতিক প্রতিনিধিদের নিয়ে গিয়ে যে বার্তাটা মূলত দিতে চান সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো দেখো তারা আমার সাথেই আছে, তাদেরকে নিয়েই আমি সব কিছু করছি। সেই ব্যাপারে কি বিএনপি একমত? যেটা বিএনপি মনে করে যে বিএনপিকে নিয়েই সরকার সব কিছু করছে, একমত হতেই পারে। কারণ সম্প্রতি দেখা যাচ্ছে যে বিএনপির চাহিদা মতো ফেব্রুয়ারিতে নির্বাচন, বিএনপির চাহিদা মতো অনেক কিছুই হচ্ছে। বিশেষ করে জুলাই যে সনদ তৈরি হয়েছে সেই সনদে অনেক কিছুই বিএনপির চাহিদা মতো হয়েছে। সেই কারণে বিএনপি মনে করতেই পারে যে তাদের চাহিদা মতোই সরকার চলছে, সুতরাং সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করাই উচিত। কিন্তু এই জায়গাটা এনসিপিকে বিএনপির সমমর্যাদা দেয়া, এটাকে বিএনপি কিভাবে রাজনৈতিকভাবে মোকাবেলা করবে কিংবা এই বার্তাটাকে বিএনপি কিভাবে গ্রহণ করবে সেটাই এখন দেখার বিষয়। আমার মনে হয় যে দেখার আগে রেজাল্টটা দিয়েই দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে যে বিএনপি এই ব্যাপারে নিশ্চুপ ভূমিকা পালন করবে এবং নিশ্চুপ ভূমিকা পালন করে সরকারকে সহযোগিতা দেয়া অব্যাহত রাখবে। কারণ তাদের ধারণা ফেব্রুয়ারিতে যে কোনো মূল্যে নির্বাচনটা অর্জন করাই তাদের রাজনৈতিক সাফল্য এবং সেই নির্বাচনে তারা ক্ষমতায় যাবে। কিন্তু নির্বাচনের ইকুয়েশন যে চেঞ্জ হয়ে যেতে পারে, নির্বাচনে জাতীয় পার্টি নির্বাচন করলে তার উপরে আওয়ামী লীগ ভর করলে ইকুয়েশন চেঞ্জ হয়ে যেতে পারে একভাবে। আবার বিএনপির ওপরে আওয়ামী লীগ যেহেতু গত এক বছরে অনেক বেশি খ্যাপা, সেই খ্যাপার কারণে আওয়ামী লীগের ভোট যদি জামাতের ওপরে ভর করে তাহলে ইকুয়েশন চেঞ্জ হয়ে যেতে পারে অন্যভাবে। নানা রকম ইকুয়েশন, কিন্তু নির্বাচনের ইকুয়েশন কিন্তু এখনো বাকি। সুতরাং বিএনপি যে একেবারে নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাবে সেরকম রাজনৈতিক পরিস্থিতি আমার মনে হয় এই মুহূর্তে বিরাজ করছে না। সেই ক্ষেত্রে তাদের অনেক সচেতনভাবে ধাপ ফেলতে হবে, পথ চলতে হবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, আপনার মতামত কি? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।